হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ দ্যাট তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার এসএমসি কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মার্কেট স্ট্রাকচারের মাধ্যমে আমরা কীভাবে মার্কেট মুভমেন্ট করে এবং কোন জায়গা থেকে মার্কেট রিটেস্ট করে, কোন জায়গায় মার্কেট মুভ দেয়, ওই জিনিসটা আইডেন্টিফাই করব। মার্কেট স্ট্রাকচার যদি আমাদের ভুল হয় তাহলে আমাদের ট্রেড নিতেও অনেক অসুবিধা হবে। সো আজকে আমরা শিখব মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্রয়িং করে। মার্কেট স্ট্রাকচার আমরা ড্রয়িং করব, আমরা সাধারণত যেভাবে ড্রয়িং করি ওইভাবে আমরা আজকে ড্রয়িং করব না। আজকে আমরা ড্রয়িং করব এসএমসি কনসেপ্টে যেভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করে ঠিক ওইভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব। এসএমসি কনসেপ্টের মানেটা হচ্ছে, এসএমসি মানে হচ্ছে যে বিগ প্লেয়ার যারা আছে তাদের যে ফুটপ্রিন্ট আছে ওই অনুযায়ী আমরা মার্কেটে হাঁটব। মার্কেট মেকার কিন্তু এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট যারা ট্রেড করে তারাই কিন্তু মার্কেট মেকার। আমরা এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্টে ধারণা করব যে কিভাবে ট্রেড নিতে পারি খুব সহজে। এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট অনেক কঠিন, এই কারণে অনেকে এইগুলো না শিখে প্রাইস অ্যাকশনে ট্রেড করে আর অন্যান্য টপিকে ট্রেড করে। দিন শেষে তারা কিন্তু লুজারই হয়। যে জিনিস থেকে আপনি এত টাকা প্রফিট করবেন ওই জিনিসে আপনি একটু সময় দিবেন না, এসেই রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, তা তো আর হয় না। সো আজকে আমরা শিখব কিভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করতে হয়। সো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব বস। বস মানে হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। বস 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 মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। বিতে ব্রেক, ওতে অফ, এসে স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার মানে কন্টিনিউ করা। সাপোজ মার্কেট আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে মার্কেট বস করতে চাই। যেমন এই জায়গায় মার্কেট বস করছে, মার্কেট এই জায়গায় বস করতে যায় মার্কেট। আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট বস করতে যায় কিন্তু লো ব্রেক করবে না। আপ ট্রেন্ডের একটাই শর্ত, হাই সবসময় ব্রেক করবে। এই যে সবুজ এই তীর চিহ্ন, এটা দিয়ে আমরা দেখাই দিলাম, এটা হচ্ছে হাই, মার্কেটের হাই। এটা হাই পয়েন্ট হচ্ছে এটা, আর লো পয়েন্ট হচ্ছে এগুলা রেড চিহ্ন দেখানো আছে। হাই পয়েন্টে সবসময় আমরা হাই পয়েন্টগুলো যখন আমরা দেখবো মার্কেট ব্রেক করতেছে, লো ব্রেক করতেছে না, তখনই বুঝবো ওইটা আপ ট্রেন্ড। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চক, CHOCH। চক মানে হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ। সাপোজ মার্কেট যখন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেট যেই জায়গায় মার্কেট মানে ধরেন আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড থেকে এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। এই যে আপ ট্রেন্ড, মার্কেট এই জায়গায় গেল, লো ক্রিয়েট করলো, বস করার পরে মার্কেট আবার রিট্রেস করার সাথে সাথে মার্কেট আমরা বস ড্রয়িং করে নেব। বস করার পরে মার্কেট আবার এই যে লো ক্রিয়েট করার মার্কেট আবার বস ক্রিয়েট করে দিছে, বস ব্রেক করার সাথে সাথে আমরা এই জায়গায় চক পয়েন্টটা আমাদের এই জায়গায় চলে আসবে। লো মানে হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ, ওইটাই আমরা চক ড্রয়িং করে রাখবো। চক, তারপরে আবার মার্কেট বস ব্রেক করার পরে মার্কেট যখন রিটেস্ট করে নিতে আসবে তখনই আমরা বস ড্রয়িং করব। বস ড্রয়িং করার পর মার্কেট যখন লো ক্রিয়েট করার পর মার্কেট যখন আবার বস ভেঙে দিবে, মানে নতুন একটা হাই ক্রিয়েট করবে, তখনই আমরা এই জায়গায় লো মার্ক করব। লো মানে হচ্ছে চক মার্ক করে রাখবো। মার্কেট যখন বস করার পর মার্কেট আবার নিচে চলে আসবে, এই চক পয়েন্টটাকে ব্রেক করে মার্কেট যখন এই চক পয়েন্টটাকে আমরা তো ড্রয়িং করে রাখবো এই জায়গায় বস ক্রিয়েট করার পরই। মার্কেট যখন বস থেকে একদম এই যে চক ব্রেক করে দিব, চক ব্রেক করার পরেই আমরা বুঝে নেব যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হইতেছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হচ্ছে। মার্কেট এখন কন্টিনিউ করবে ডাউন ট্রেন্ড। মার্কেট এই জায়গায় চক ক্রিয়েট করার পরে মার্কেট আবার নিউ একটা হাই নিছে, মানে লোয়ার লো। এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই।
মার্কেট ডাউন ট্রেন্ডে এভাবেই চলে। মার্কেট যেটা বস ওইটা হচ্ছে লোয়ার লো, আর যেটা উপরে চক পয়েন্ট ওইটা হচ্ছে লোয়ার হাই। এখন মার্কেট যখন এই জায়গায় উপরে রিটেস্ট নিতে গেল, যখন আবার এই বস ক্রিয়েট করলো, মানে বসটা ব্রেক করছে, তখন এই জায়গায় আমাদের চক পয়েন্ট নিয়ে আসবো আমরা। আমাদের চক পয়েন্ট হবে এইটা। আবার যখন মার্কেট এই জায়গা থেকে রিট্রেস নিবে, রিট্রেস নেওয়ার সাথে সাথে এই জায়গায় আমরা বস ড্রয়িং করে রাখবো। বস ড্রয়িং করলে মার্কেট যখন এই বসটা ব্রেক করবে তখন ওই জায়গায় আমরা চক পয়েন্ট মার্কিং করব। মার্কেট এই যখন আবার এই ব্রেক করার পর মার্কেট আবার রিট্রেস নিবে, এই জায়গায় আমরা বস ড্রয়িং করব। আবার যখন মার্কেট এই বসটাকে ব্রেক করে দিবে তখন এই জায়গায় আমরা চক পয়েন্ট মার্কিং করব। চক পয়েন্ট মার্কিং করার পর মার্কেট যখন এই বসটাকে আবার ব্রেক করবে, এই জায়গায় কিন্তু আমরা বস ড্রয়িং করে রাখবো। এখন মার্কেট আবার দেখেন বস ড্রয়িং করে রাখছে এই জায়গায়, মার্কেট কিন্তু পরবর্তীতে আবার বস ব্রেক করে নেয়। করছে কি, মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করেছে। মার্কেট দেখেন এই জায়গায় কিন্তু আমরা বস হওয়ার সাথে সাথেই চক পয়েন্ট ড্রয়িং করে রাখছি। এখন মার্কেট নিচে আইসা বস নিচে, বস নিয়ে তারপর দেখেন আবার চক পয়েন্ট চকে ঢুকে গেছে। তার মানে কি, মার্কেট ডাউন ট্রেন্ডে আসিল, মার্কেট এখন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আপ ট্রেন্ডে শিফট হওয়ার পরে মার্কেট যখন আবার রিট্রেস নিতে আসলো, মার্কেট এই জায়গায় আমরা হাই মার্কিং করে রাখবো। মার্কেট যখন নিচে আসার পরে বসটাকে ব্রেক করবে, ব্রেক করলেই মার্কেটে আমরা চক পয়েন্ট মার্কিং করব। মার্কেট যখন আবারও নিচের দিকে একটু রিট্রেস দিবে, এই জায়গায় বস ড্রয়িং করে রাখবো। মার্কেট যখন এই লো পয়েন্ট থেকে আবার মার্কেট বসটাকে ব্রেক করবে তখনই আমরা চক এই জায়গায় মার্ক করে রাখবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। মার্কেট সব সময় ডাউন ট্রেন্ডে মার্কেট লো ব্রেক করবে, আর আপ ট্রেন্ডে মার্কেট সবসময় হাই ব্রেক করবে। আর আরেকটা কথা বলা হয় না, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মার্কেটে ইনভেস্টমেন্ট হয়। এখন মার্কেটে আমি যদি আপনারা আগে থেকে যেভাবে মার্কেট ড্রয়িং করেন, আমি প্রথম পার্টটা ওইভাবে ক্রিয়েট করলাম। সেকেন্ড পার্টে আমি দেখাবো মার্কেটে কিভাবে ট্র্যাপ হয়। এসএমসি কনসেপ্ট মানে ট্র্যাপ থেকে কিভাবে আমরা বাঁচবো, ওইটার মাধ্যমেই আমরা ইনভেস্টমেন্ট তৈরি করব। ইনভেস্টমেন্ট মিনস হচ্ছে মার্কেটে ট্র্যাপটা আইডেন্টিফাই করা। এখন আমি স্বাভাবিকভাবে মার্কেট স্ট্রাকচার ড্রয়িংটা দেখালাম। পরবর্তী যে পার্ট আসবে ইনভেস্টমেন্টের, মার্কেট স্ট্রাকচারের সাথে কিভাবে ইনভেস্টমেন্ট হয় ওইটা আইডেন্টিফাই করা। ইনভেস্টমেন্ট মিনস হচ্ছে আইডিএম আমরা কিভাবে ধরবো, মার্কেট স্ট্রাকচারের সাথে কিভাবে আইডেন্টিফাই করব, এটার সাথে যদি আমি এখন মিক্স করি তাহলে আপনার কিছুই বুঝতে পারবেন না। সো আগে স্বাভাবিকভাবে এইটা বুঝুন, এটা বোঝার পরে আমি পরবর্তী ভিডিও ওইটা নিয়ে আসবো, আইডিএমের ভিডিও নিয়ে আসবো। এইটা আপাতত আমার এই ভিডিও দেখে আপনারা ট্রেড নিতে যাবেন না। মার্কেট স্ট্রাকচার আপনারা আপাতত এইভাবে যেভাবে দেখালাম, এইভাবে মার্কেটে গিয়ে আপনারা লক্ষ্য করতে পারেন যে মার্কেট কি করতেছে, এইভাবে রাখতে পারেন, মানে নজরে রাখতে পারেন। বাট আমি মার্কেট স্ট্রাকচারের ফুল ভিডিও দেওয়ার পর তখন আপনারা মার্কেটে অ্যানালাইসিস করে ডেমোতে ট্রেড নিতে পারেন। যখন ব্যাক টেস্ট করে ভালো একটা অ্যাকুরেসি চলে আসবে তখন আপনারা রিয়েল ব্যালেন্সের ট্রেড নিতে পারেন, সেটা আপনাদের বিষয়। আর আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা আপ ট্রেন্ডে সবসময় বস ভেঙে ফেলবে, লো কিন্তু ব্রেক করবে না। যখন একবার লো ভেঙে ফেলবে তখন ওইটা কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। ক্যারেক্টার চেঞ্জ মানে যখন আপ ট্রেন্ড আসে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। আবার ডাউন ট্রেন্ড থেকে যখন ক্যারেক্টার চেঞ্জ করবে অথবা লোয়ার হাই ব্রেক করবে ডাউন ট্রেন্ড থেকে, তখন ওইটা বুঝে নেবেন আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। যদি ধরি আমরা মার্কেটে, আমি বলছিলাম কি আপ ট্রেন্ডে লো ব্রেক হবে না, দেখেন এই জায়গায় লো ব্রেক হয়নি। এই জায়গা থেকে যদি শুরু করি, এই যে লো, হায়ার লো, এই জায়গায় ব্রেক হয়নি। দেখেন এই জায়গায় যদি একটা সুইং পয়েন্ট, লো ব্রেক হয়নি। এই যদি সুইং ধরি, এই লো ব্রেক হয় নাই। এই সুইং যদি ধরি, এই লো ব্রেক হয় নাই। তারপরে এই সুইং যদি ধরি, লো ব্রেক হয় নাই। এইটাই যদি আসি, লো ব্রেক হয় নাই। এই জায়গায় যদি আসি, লো ব্রেক হয় নাই। এই জায়গায় যদি আসি,
লো ব্রেক হয় না। এখানে যদি আসি দেখেন লো কিন্তু ব্রেক হচ্ছে না, আপ ট্রেন্ড মানে লো ব্রেক হবে না। এখন এই জায়গায় যদি আসি তাও কিন্তু লো এখনো ব্রেক হয় নাই। এই জায়গায় যদি আসি দেখেন আমাদের কিন্তু লো ব্রেক হইতেছে, এখনো কিন্তু ব্রেক হয় না। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা এটা বলা হয় না, বস চক ক্রিয়েট যখন করবেন, সাপোজ ধরেন মার্কেট এই জায়গায় আসলো, আসার পরে মার্কেট আসার পর এই জায়গায় মার্কেট, যেমন আপনারা বস চক যখন ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর মার্কেট যখন এমন পজিশন হবে, যেমন ধরেন উইক দিয়ে যদি আপনার বস চক নিয়ে নেয়, তখন কিন্তু আমরা ওইটাকে বস অথবা চক হিসাবে ধরবো না। যেমন ধরেন আমি ড্রয়িং করে দেখাচ্ছি, মার্কেট যখন বস চক এইভাবে বডি দিয়ে উইক দিয়ে এরকম ভাবে নিয়ে নেয়, তখন কিন্তু আমরা এইটাকে বস অথবা চক হিসাবে ধরবো না। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, যখন বস চককে উইক দিয়ে নেয় তখন কিন্তু আমরা ধরবো না। আমরা কখন ধরবো? যখন মার্কেট বডি ক্লোজ করবে, যেমন ড্রয়িং এর উপরে যদি এরকম বডি ক্লোজ দেয়, তখনই আমরা এটাকে সঠিক বস চক হিসেবে মার্কিং করব। এখন দেখেন এই জায়গায় যদি আমরা মার্কিং করি বা এই জায়গায় মার্কিং করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমাদের লো ব্রেক হয়ে গেছে, তার মানে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। মার্কেট দেখেন এই জায়গা থেকে আবার ডাউন ট্রেন্ড শিফট হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। ডাউন ট্রেন্ডে বলছিলাম কি হাই ব্রেক হবে না, লো আর লো ব্রেক হইতে হইতে যাবে মার্কেট ডাউন ট্রেন্ডে বস হতে হতে যাবে। দেখেন এটা যদি আমাদের লো হয়, লো ব্রেক হয় না, হায়ার লো ব্রেক হয় না, এই লো ব্রেক হয় না, এই লো ব্রেক হয় না, দেখেন এই লো ব্রেক হয়েছে, এইটা কিন্তু ব্রেক হয়েছে। আর আরেকটা কথা দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বস করতে করতে গেছিল। এই জায়গায় আসার পরে মার্কেট যখন আমরা উপরে গেছে, উপরে যাওয়ার সাথে সাথে রিট্রেস করবে, রিট্রেস করার সাথে সাথে রিট্রেস করলেই আমি এই জায়গায় বস ড্রয়িং করে রাখবো, বস চক এগুলা ড্রয়িং করে রাখবো। বস চক হইলে হওয়ার পরে দেখেন মার্কেট এই জায়গা থেকে আবার কিন্তু উপরে চলে গেছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে। কথাটা কি বুঝতে পারছেন? মার্কেট এই জায়গা গেছে, বস করার পর মার্কেট কিন্তু আবার চক ক্রিয়েট করছে, চক করার মার্কেট নিচে আসে, নিচে আসার পর মার্কেট কিন্তু আলটিমেট মার্কেট চক করেই দিছে। চক মানে ক্যারেক্টার চেঞ্জ করেছে, ডাউন ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, এখন মার্কেট কিন্তু আবার আপ ট্রেন্ড শুরু করে দিছে। মার্কেট দেখেন এই যে লো আর লো ব্রেক হচ্ছে না, মার্কেট এই লো ব্রেক হচ্ছে না, মার্কেট এই লো ব্রেক হচ্ছে না, মার্কেট এই লো ব্রেক হয় নাই। আমি বলছিলাম কি উইক দিয়ে নিলে হবে না, উইক দিয়ে নিলে হবে না। এখন মার্কেটের এমনও কিন্তু এটা আছে, এইটার নিচে আবার বডি ক্লোজ দেওয়া লাগবে। এই জায়গায় দেখেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হয়েছিল, কিন্তু এটা হচ্ছে আমাদের যে লিকুইডেশন আছে, ওই লিকুইডেশন নিয়ে মার্কেট কিন্তু পাম্প দিছে। এই লিকুইডেশনের কারণেই মার্কেট এই মুভটা দিতে পারছে, এই যে বিশাল একটা মুভ দেখতে পাচ্ছেন, এই বিশাল মুভটা দিতে পারছে। এখন এই টপিকটা নিয়ে আমি বোঝাবো যে মার্কেটে কখন ট্র্যাপ হবে, কখন মার্কেটে আপনারা এন্ট্রি নেবেন, এই বিষয়টাই আমি মার্কেট স্ট্রাকচার যে দ্বিতীয় পার্ট আছে ওই পার্টে বোঝাবো। আপাতত এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, কীভাবে সাধারণভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব, ওইটার সাথে যদি আমি এটা বুঝাই তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না, আর অনেকে এত ধৈর্য কুলাবে না। তাই আমি ভিডিওটা যতটা সম্ভব পারি ছোট করার ট্রাই করি। সো দেখেন যেটা বলছিলাম, এই জায়গায় মার্কেট একটা ছোট্ট একটা ট্র্যাপ করলো, ট্র্যাপ করে কিন্তু মার্কেট আবার চলে গেছে। এটা বাদ দিয়ে দেখেন মার্কেট এখনো কন্টিনিউ করছে, যখন একটু আগে মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে শিফট হয়েছিল, ধরেন এই জায়গায় মার্কেট আমাদের চক করে দিচ্ছে, চক করে কিন্তু দেখেন আবার এটা কিন্তু ফেক মুভ দিছে, ফেক মুভ দিয়ে মার্কেট আবার কন্টিনিউ করছে আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে যদি ধরেন
এই জায়গায় লো ব্রেক হয় নাই। আপাতত দেখেন আপনি প্রত্যেকটাই দেখেন, আর কি ড্রয়িং করব, প্রত্যেকটাই দেখেন এই জায়গায় কিন্তু লো ব্রেক হচ্ছে না, লো ব্রেক হচ্ছে না, লো ব্রেক হচ্ছে না, লো ব্রেক হচ্ছে না, এই লো ব্রেক হয় না, এই লো ব্রেক হয় না, এই লো ব্রেক হয় না, লো কিন্তু ব্রেক হচ্ছে না। দেখেন লো ব্রেক হয় না, লো ব্রেক হয় না, লো ব্রেক হয় না, এই জায়গায় লো ব্রেক হয় না। এখন এই সুইংয়ে কিন্তু লো ব্রেক হচ্ছে, এই জায়গায় লো ব্রেক করছে। এখন ব্যাপার হইলো যে মার্কেট যে আইডিএম এর কথাটা বললাম, ওই বিষয়টা যদি আপনাদেরকে আমি দ্বিতীয় পার্টে ক্লিয়ার করে দেই, তখন আপনারা কিন্তু এই ট্র্যাপগুলো থেকে বাঁচতে পারবেন। আপাতত আপনারা এইটুকু মাথায় রাখেন, যতটুকু দেখানো হয়েছে অতটুকু মার্কেটে গিয়ে ব্যাক টেস্ট করেন, দেখেন। এইটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে মার্কেটে, তখন আপনাদের ওই বিষয়টা যদি আমি একটু বুঝিয়ে দেই, তখন আপনারা জিনিসটা ধরতে পারবেন। তো আজকের এই বিষয়টা এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও আমি এটার দ্বিতীয় পার্ট কিছুদিনের ভিতরে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। সাবস্ক্রাইবের দরকার নেই, সমস্যা নেই, আপনারা ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না, বাট ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়, তো আপনারা একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।